এখন বাজে রাত্রি 1:30, রাত জেগে টিম ইন্ডিয়া আর ইংল্যান্ডের ম্যাচ দেখলাম। তাও ইংল্যান্ড 6 ওভার আগে ম্যাচ জিতে গেল। আমরা কিচ্ছু করতে পারছি না, না পারছি ব্যাটিং করতে, না পারছি বোলিং করতে, না পারছি ফিল্ডিং করতে, না পারছি আমরা ম্যাচ জিততে। ম্যাচ তো ছাড়ো, আমরা সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে যাচ্ছি। আয়ারল্যান্ডের মতো ছোট্ট একটা দল আমাদেরকে হারাচ্ছে, ইংল্যান্ড হারাচ্ছে। এখন ইন্ডিয়ার যে অবস্থা, মনে হচ্ছে উগান্ডা যদি খেলে তাও উগান্ডা আমাদেরকে হোয়াইট ওয়াশ করবে। মানে এতটা খারাপ কি আমরা দেশের বাইরে? টি-20 ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ড প্রথমবার আমাদেরকে সিরিজ হারালো, 9 উইকেটে হারালো, 125 রানে হারালো। এত বড় ক্রিকেটের লজ্জা আমরা কোনোদিন পাইনি। এরপরে টিম ইন্ডিয়ার যদি আর সংশোধন না হয় তাহলে কি হবে? প্লেয়ার চেঞ্জ হচ্ছে, বলার চেঞ্জ হচ্ছে, ব্যাটসম্যান চেঞ্জ হচ্ছে, কিন্তু রেজাল্ট চেঞ্জ আর হচ্ছে না। টসে জিতছি আমরা কিন্তু ম্যাচ হারছি। কি অবস্থা চিন্তা করেন। আমরা 2টো সিরিজ হারলাম পরপর, যেই রেকর্ড আমাদের নেই। আমরা আবার বিশ্ব চ্যাম্পিয়ন হলাম কয়েকদিন আগে। আইপিএল এ প্রত্যেক ম্যাচে 200 রান, 250 রান, 300 রান করা প্লেয়ার গুলো এখন ইংল্যান্ডের মাটিতে গিয়ে 150 করতে পারছে না। কুতে পেতে হেগে 158 20 ওভারে, আর ইংল্যান্ড 13 ওভার 5 বলে করে ফেললো রান। মনে হচ্ছে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানেরা পুরো প্রেসারে আছে। কার প্রেসার? কে দিয়েছে এত প্রেসার? গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আইয়ার এই জুটি মনে হচ্ছে কাজ করছে না টিম ইন্ডিয়ার জন্য। শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন হওয়ার পর টানা 2টি টি-20 সিরিজে হারলো। যে শ্রেয়াস আইয়ার বিশ্বকাপের স্কোয়াডে পর্যন্ত ছিল না। চিন্তা করেন টিম ইন্ডিয়া কি চলছে, প্ল্যানিং কি করছে আমরা কেউ জানি না। আয়ারল্যান্ডের মতো চুট্টু দলের কাছে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি, এবার আমরা ইংল্যান্ডের কাছে হব। যদিও ইংল্যান্ড এই ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো আমাদেরকে টি-20 সিরিজ হারালো। তাহলে আমরা কতটা শক্তিশালী টি-20 দল চিন্তা করেন একবার। গত ম্যাচে 125 রানে হারলাম, এত রানে আমরা হারিনি কোনোদিন। আর আজকে 9 উইকেটে হারলাম, 158 রান ইংল্যান্ড 1 উইকেট হারিয়ে চেস করলো। হ্যারি ব্রুকের দুর্দান্ত 35 বলে 79 রান, যেরকম ইনিংস টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানেরা খেলে। আর এদিকে সল্ট 59 রান 42 বলে। আর আমি বুঝি না ওয়াশিংটন সুন্দর কোন জাতের প্লেয়ার, না ব্যাটিং করতে পারে না বোলিং করতে পারে। ব্যাট হাতে 5 রান, বল হাতে 19 রান দিয়েছে 1 ওভারে। সঞ্জু স্যামসনকে বাইরে বের করে খেলানো হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে। টিম ইন্ডিয়াতে 3 জন অলরাউন্ডার খেলাচ্ছে, শিবম দুবে, ওয়াশিংটন এবং অক্ষর প্যাটেল। আবার সেই রান মেশিন প্রসিদ্ধ কৃষ্ণাকে আজকে নেওয়া হয়েছে দলে। প্লেয়ার নেই দলে, প্লেয়ার নেই যাদেরকে দিয়ে ইংল্যান্ডকে আমরা হারাতে পারবো। এইবার যে শেষ ম্যাচ, ওই ম্যাচে জিতলেও কি হারলেও কি, আমার মনে হয় না জিততে পারবে। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার যে অবস্থা, যদি উগান্ডার সঙ্গে টি-20 ম্যাচ খেলে তাও হারবে, যদি সিরিজ খেলে সিরিজও হারবে, হোয়াইট ওয়াশ হবে। এইরকম একটা পর্যায়ে পৌঁছে গেছে। ব্যাটসম্যান সূর্যবংশী আজকেও ফ্লপ খেয়েছে 15 রান, অভিষেক শর্মা 16, ঈশান কিষান 4, শিবম দুবে 22, অনেক বল খেয়েছে, বলের কথা বললাম না। তিলক বর্মা 11, ওয়াশিংটন 5, অক্ষর 1। একমাত্র ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার 49 বলে 80 রান। আরো একটা প্লেয়ার যদি 50-60 করতো তাহলে 200+ হতো, তাও ইংল্যান্ড চেস করে দিত। আমাদের বোলিং এর যাতা অবস্থা। তো বন্ধুগণ কমেন্ট করে জানাবেন কি হয়েছে টিম ইন্ডিয়ার, কেন আমরা এত স্ট্রাগল করছি দেশের বাইরে ঘরের বাইরে। আর সহ্য হচ্ছে না। এখন বাজে রাত্রি 1:30, আর রাত্রি 1:30 আমি অপেক্ষা করে আছি টিম ইন্ডিয়া হার দেখার জন্য এত রাতে। এর থেকে বিশ্বকাপের ফুটবল ম্যাচ দেখা উচিত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।